আচ্ছা ভাইয়া, যে সূত্রগুলো পড়লাম তা তো দুনিয়ার সব ত্রিভুজের জন্য প্রযোজ্য। বিশেষ বিশেষ বিভিন্ন ত্রিভুজ আছে না, ওই যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলোর জন্য কি আলাদাভাবে কোনো সূত্র আছে? হ্যাঁ, এগুলোর জন্য আলাদাভাবে সূত্র আছে, এবং খুব সহজে এই ধরনের সূত্র দিয়ে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলা যায়। আমরা দেখি প্রথমত চেনাই তোমাকে যে সমবাহু ত্রিভুজ জিনিসটা কি, সমদ্বিবাহু কি, আর বিষমবাহু কি। সমবাহু মানে তিনটা বাহুই হবে সমান, এই ত্রিভুজটার মতো। এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান সবগুলাকে। তাই আমি বলেছি এ এ এ মান যেহেতু সমান একই বলা যায়, তাই এটার নাম হবে সমবাহু ত্রিভুজ। তারপরে আমরা এইখানে দেখি এই ক্ষেত্রে কি হয়েছে দেখো তো, এই ত্রিভুজে এই দুইটা বাহু বেশ সমান মনে হচ্ছে না, আর এই বাহুটা অনেক বড়, এদের সমান না। তো যখন কিনা তুমি বলতে পারবা যে দুইটা বাহু সমান, তখনই হলো বলবো সেটা আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, এই যে সমদ্বি আছে না, দ্বি মানে দুই, সমদ্বি মানে সমান দুই বাহুওয়ালা ত্রিভুজ। বিষম, আচ্ছা তোমরা যদি বাংলা পড়ে থাকো তাহলে তো জানোই বি যে উপসর্গটা আছে এটা কি না বোধক উপসর্গ। বিষমবাহু ত্রিভুজ বলতে একটা বাহুও সমান না, সম না। বিষমবাহু এখানে দেখো এ সি বি এগুলা কিন্তু একটাও সমান না। এই ক্ষেত্রে কি হয়েছিল, এই দুইটা সমান ছিল তাই দুইটাকে এ দিয়েছিলাম, আর এটা অসমান ছিল এটাকে বি দিয়েছিলাম। এই ক্ষেত্রে যেহেতু একটাও সমান না তাই এ বি সি এরকম তিনটা নাম দিয়ে কাজ করতে হয়েছে। এটাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে পুরোটা বুঝতে পেরেছো, সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান, বিষমবাহু ত্রিভুজ মানে একটা বাহুও সমান না। দেখো এবার আমরা ক্ষেত্রফলগুলো দেখব। সমবাহু ত্রিভুজের যে প্রত্যেকটা বাহু আছে এগুলোকে আমরা এ বলে প্রকাশ করতে পারি, তাই ক্ষেত্রফল হবে √3/4 এ স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, ধরো এটা ভূমি, এইটাকে বলছি ভূমি, যে বি দিয়ে প্রকাশ করেছি কারণ বি ভূমি ইংলিশে হচ্ছে বেস, সো মিল থাকে। তো b/4 ভূমিটা ডিভাইড বাই 4 √4a² মাইনাস b², অর্থাৎ ভূমিকে 4 দিয়ে ভাগ করবা, একটা বড় সড়ো রুট দিবা, সেই রুটের ভিতরে এ স্কোয়ার অর্থাৎ সমান যে বাহুগুলো আছে তাদের বর্গের সাথে 4 দিয়ে গুণ করবা, মাইনাস ভূমিটার বর্গ, এটাকে বিয়োগ করে দিবা। ডান, এ হলো গিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ। দুঃখজনক যেটা, তোমার বিষমবাহু ত্রিভুজের জন্য আলাদা কোনো সূত্র নেই। বাকি যতগুলো আছে সবগুলা কিন্তু এই যে যত সূত্র আছে, হাফ এ বি সি, হাফ এ বি সাইন থিটা, এগুলো দিয়েই তোমার আসলে বিষমবাহু ত্রিভুজ কাজ করতে হয়, অথবা √s(s−a)(s−b) (s−c) এটা দিয়ে তোমার বিষমবাহু ত্রিভুজের কাজগুলো কাভার করতে হয়। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ চিনলাম, সমদ্বিবাহু ত্রিভুজ চিনলাম, বিষমবাহু ত্রিভুজ চিনলাম, এবং এদের ক্ষেত্রে কি কি ক্ষেত্রফল বের করা যায় সেগুলো শিখলাম। তাদের নিয়ে একটা অ্যাপ্লিকেশন অলরেডি দেখে ফেলি আসো। এই অ্যাপ্লিকেশনটা সমবাহু ত্রিভুজ নিয়ে। এই প্রবলেমটা তোমার অনুশীলনীর 5 নাম্বার সমস্যা। একটা সমবাহু ত্রিভুজের কথা দেয়া আছে, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ধরো এইটা হলো গিয়ে আমাদের সেই সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহু আমি ধরে নিলাম এ। যদি এটার বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে ফেলি তখন কি হবে, তখন কি আর এটা এ থাকবে না, 2 মিটার বাড়িয়েছো যখন, তখন এটা হয়ে যাবে a+2। ধরো এখান থেকে এভাবে তুমি 2 মিটার করে করে বাড়িয়েছো, চারদিক দিয়ে প্রত্যেকটা বাহু 2 মিটার করে করে বাড়িয়েছো, তো এইটা হবে a+2, এই পার্টটাও হবে a+2, এই পার্টটাও হবে a+2। তাই তোমার যদি এখন বলা লাগে যে হ্যাঁ এখন পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বেড়ে গেছে না, আগে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল জাস্ট এইটুকু, এখন ত্রিভুজের ক্ষেত্রফল পুরোটা, তাহলে এক্সট্রা কিছু কি ক্ষেত্রফল এসেছে না, কিছু জিনিস বেড়ে গেছে না,
সেই পার্টটুকু হলো গিয়ে এই যে লাল কালিওয়ালা যে জায়গাটা, এইটাই হলো গিয়ে সেই জায়গা যেটা কিনা বেড়ে গেছে। অর্থাৎ 6√3 বলতে আমরা যেটা বুঝছি সেটাই হলো গিয়ে এই এক্সট্রা জায়গাটা। আসো আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। যেহেতু আমরা এখনো জানি না তাই a মিটার বলে রাখছি। এটা কিন্তু আমি এই সমবাহু ত্রিভুজের কথা বলছি যেটা কিনা এখনো বাড়ানো হয়নি। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াবে, তাহলে প্রথম কথা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত এটা একটু চিন্তা করে নিই। ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। মিটার বলবো না, ক্ষেত্রফল বর্গমিটার। অর্থাৎ এই যে এই জায়গাটুকু সেটা সমান √3/4 a স্কয়ার। এবার যখন তোমার বাড়িয়ে ফেলেছ, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে বাহু কি আর a থাকবে না বেড়ে যাবে? বেড়ে a+2 হবে। বাহু সমান a+2 মিটার। তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই সেম থাকবে না? ক্ষেত্রফল সমান হবে √3/4, যে বাহুটা হয়েছে সেটা হলো গিয়ে a+2, এটার উপরে স্কয়ার। এখন দেখো আমার বাহুর দৈর্ঘ্য অর্থাৎ a নির্ণয়ের জন্য একটা সুন্দর একটা ওয়েপন অর্থাৎ অস্ত্র আমাদেরকে দিয়ে দিয়েছে। সেই অস্ত্রটা হলো গিয়া 6√3। এটা বলতে বোঝাচ্ছে যে বড় যে ত্রিভুজটা হয়েছে সেটা থেকে ছোট ত্রিভুজ বাদ দিলে 6√3 হয়। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি, শর্ত মতে √3/4 বড় ত্রিভুজ a+2 হোল স্কয়ার মাইনাস ছোট ত্রিভুজ √3/4 a স্কয়ার সমান 6√3। লক্ষ্য করো এখানে √3 আছে, এখানেও √3 আছে, এখানেও √3 আছে। আমরা আগে একটা কমন নিয়ে ফেলি এই পাশে, √3/4 এই পার্টটা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে ফেললে এখানে যা থাকবে তা হলো a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে 6√3 থাকছে। বা এখন আমরা একই সাথে দুইটা কাজ করবো। এই যে √3 এই পাশেও আছে, এই পাশেও আছে, কেটে ফেললাম √3, থাকলো 1/4। আর এইখানে যেটা তুমি পাবা a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার সমান 6। বা যদি তুমি কাটো দেখো a স্কয়ার কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে 4a প্লাস 4। এদেরকে কি আবার কমন নেওয়া যায় না? ইয়েস, আবার কমন নেওয়া যায়। 4 নিলা, a+1 সমান 6। এই যে 4 আর 4 এটা বাদ চলে গেল, যা থাকলো তা হলো a+1 = 6, বা a সমান 6 - 1, বা a সমান 5। এটাই তো ছিল প্রশ্নটা, যে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সরি মিটার, এই ক্ষেত্রে যেহেতু মিটার একক দেওয়া আছে তাহলে বাহুর দৈর্ঘ্য হলো গিয়া 5 মিটার। দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো এই প্রশ্ন আমরা যা পেলাম সেটা হলো গিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি তুমি একটা বাহু জানো সমবাহুর, তাহলে পুরো ক্ষেত্রফল খুবই সিম্পলি √3/4 এর সাথে এই বাহুটার বর্গ গুণ করে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাবা। দ্যাটস ইট ফর টুডে।